আগরতলা পুর নিগম ফুটপাত দখলদারদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাবে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। নিয়ম না মেনে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না, ফুটপাতের উপর গাড়ি রাখা যাবে না, এই কথাগুলো আবারও মনে করিয়ে দিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার তিনি সরেজমিনে শহরের দুর্গা চৌমোহনী, লেক চৌমোহনী বাজার পরিদর্শন করেন। যদিও এদিন উচ্ছেদ অভিযান চালাতে হয়নি। ফুটপাত দখলকারীরা মেয়রকে দেখেই তাদের মালপত্র সরিয়ে নেন। এদিন ফুটপাত দখলকারী সমস্ত ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়। উল্লেখ্য, দুর্গা চৌমোহনী ও লেক চৌমোহনী বাজারে ফুটপাত দখলকারীদের কারণে সবসময় যানজট লেগে থাকে। বেশ কয়েক মাস আগে লেক চৌমোহনী বাজারে বড় ধরনের অভিযান চালিয়েছিল পুর নিগম, কিন্তু কিছুদিন পর দেখা যায় জবর দখলকারী ব্যবসায়ীরা পুনরায় বসে পড়েছেন। তবে এবার বেশ আটঘাট বেঁধেই নেমেছে পুর নিগম। এখন ফুটপাত দখলমুক্ত করা হলেও কিছুদিন পর কি দাঁড়ায় সেটাই দেখার। এটা একটা আগরতলা পৌর নিগমের উদ্যোগের ধারাবাহিক অভিযান। আগরতলা শহরকে যানজট মুক্ত করা, পরিচ্ছন্ন রাখা এবং যারা বেআইনিভাবে সরকারি রাস্তা, ফুটপাত এবং প্রপার্টি দখল করে ব্যবসা করছেন বা গাড়ি রাখছেন, তাদের বিরুদ্ধে আমরা লাগাতার অভিযান শুরু করেছি। এটা চলবে। সমস্ত অংশের মানুষের সহযোগিতা আগরতলা পৌর নিগম এবং ট্রাফিক দপ্তর, আয়কর দপ্তর, পরিবহন দপ্তর সবাইকে নিয়ে আমরা এই কাজ শুরু করেছি। আগরতলা শহরবাসীর অনেক দিনের এটা দাবি বা সমস্যা ছিল, তাদের দাবিকে সামনে রেখে বা সমস্যাকে সমাধান করার উদ্দেশ্যে আমাদের এই টানা অভিযান চলবে। তো আমি সবাইকে বলবো যারা বেআইনি রাস্তা করে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য করা হবে। আজকে দেখুন বাজার সমন্বয় জায়গাটা হচ্ছে, আমি প্রতিদিনই আগরতলা শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে দিনের বেলায় এই ধরনের উদ্যোগটি যারা বসে তাদের হবে, এবং রাত্রেবেলা যারা গাড়ি রাখেন প্রপার্টির ওপর সাধারণত সেগুলিকে সরিয়ে দেওয়া হবে। আর রাস্তায় যারা বেআইনিভাবে পার্কিং করেন তাদের উপর ট্রাফিক দপ্তর প্রতিদিনই ব্যবস্থা গ্রহণ করছেন। কাজে আরও কথা ট্রাফিক দপ্তরও আমাদের সহযোগিতা করছেন। ট্রাফিকও আমি সকল অফিসে মানুষের সহযোগিতা করছি। দেখা যাচ্ছে পরিষ্কার করার পর সুন্দর করার পর কিছু কিছু ব্যবসায়ী বসে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া? না, তাদের সরিয়ে দেওয়া আছে। তাদের তো ধারণা ছিল যে আগে যেভাবে একদিন করা হয়েছে আর পরদিন করা হবে না, এরকম না। এখন ধারাবাহিক প্রতিদিন 2 বার 3 বার চলবে। কখন চলবে ঠিক নেই। কাজে আমি বলবো যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, যারা বেআইনি ব্যবসা করছেন, তাদের মালামাল নষ্ট হবে, তারা যাতে না বসে। আমরা পরবর্তী সময় আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি আছে আমাদের সরকারের, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সরকার এবং আমরা মুখ্যমন্ত্রী চাইছেন যে শহরকে সুন্দর রাখা, পরিচ্ছন্ন রাখা, পাশাপাশি যারা গরিব অংশের মানুষ আছে, যারা ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরকে আমাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে, আমি ঘটনা দিয়েছি, আমরা দেবো। কিন্তু কিছু কিছু ব্যক্তি বা সাধারণ মহল তাদেরকে উঠকে দিয়ে আমাদের এই অভিযানের বিরুদ্ধে সামিল করছেন। তারা আসলে যারা তাদের কথা শুনবেন তারা ক্ষতিগ্রস্ত হবে। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদেরকে আমরা ব্যবস্থা করবো। যদি কোনো নেতা বা কোনো লোক ধরে আমাদের কাছে আসে তারা বাদ যাবে। কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ উঠছে যে বৈধ কাগজ থাকা সত্ত্বেও নাকি উঠিয়ে দেওয়া হচ্ছে, এটা সত্যতা কতটুকু? নামতে বলবো, আমরা আগেও বলেছি যারা ভ্যান্ডার লাইসেন্স আছে, তাদের যদি ভ্যান্ডার লাইসেন্সের শর্তাবলী আছে, সেই শর্তাবলী যদি তারা থাকেন তাদেরকে আমরা সরাবো না। আগরতলা শহরে অনেক জায়গায় দেখবেন যে এখনও হকার আছে। তার মানে এই না হকার হলেও 4 ফুট ট্রলি থাকতে হবে, 4 চাকা বা 3 চাকা সচল থাকতে হবে, রাত্রে দিনের 11টার মধ্যে শহরে ঢুকবে এবং রাত্রে 11টার পর বেরিয়ে যেতে হবে। সেই নিয়ম যারা মানবে বা নির্দিষ্ট জায়গা তাদেরকে দেওয়া আছে তাদেরকে রাখি। তাছাড়া বেআইনিভাবে যারা আছে, আমরা দেখেছি কিছু কিছু ব্যক্তি এখন চেষ্টা করছে তাদেরকে উস্কে দেওয়ার জন্য, এই অভিযানের বিরুদ্ধে বন্ধ করার জন্য। এটা তাদের নিশ্চয়ই স্বার্থের ব্যাপার আছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। মানুষ জেনে নিয়েছে কারা অবৈধ ব্যবসায়ীদের পক্ষে দিচ্ছে, কী কারণে নিয়েছে, তাদের সহযোগিতা।